Hello, 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 hello. আজি বহুদিন পরে লাইভ ভিডিওত আইলো শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর নির্ধারিত কার্যসূচি মতে আজি 11টায় বিশু সংস্কৃতির গজে এ লোক সংস্কৃতির গজে খানি মূল্যায়ন আন্তদানকা বলিয়া আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এডমিন মানস সিংহ তা অনুরোধ করানে আজি মি লিভ ভিডিওত আইলো আজিকার দিনে হান আমার ইমা দুর্গা পৃথিবীত নামিয়া 12 আজি গমন করে বিদায় নিরিগা আনন্দের বাতাবরণ দেনার পিছনে বিদায়ের পর্বে দুঃখ থার ইমা জিরিগা নিঙলা জিরিগা দুঃখ থার কিন্তু ইমা যাবা জিরিগা পৃথিবীয়ান যাবাগা ইমা আছে পৃথিবীয়ান প্রচুর সংকটের মুখামুখি আছে করোনা ভাইরাস লো কোভিড-19 লো এবং আমি ইমারাং হাব্বে আজিকাল লিভ ভিডিওর মাধ্যমে পড়লে ইমারাং সাসারাঙ্গই হমা দিয়া আজি পৃথিবী হাত পড়ছে যে আমার হৈপতে হান ইমার গমনের লগে কময়া জাগা এহান আহ্বান পল্লাত ইমারাং কররে বিগত সপ্তাহান যাবৎ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘয় ধর্মীয় সংস্কৃতির গজে বিভিন্ন জ্ঞানী গুণী গিরিথানিরে নিমন্ত্রণ দেয়া নিয়া দশর মুঙে যে মূল্যায়ন উপস্থাপনা করলা উহানরকা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর একমিন হাব্বিরেমি থাকাত জানাওরে এর পিছনেই ধর্মীয় সংস্কৃতির পরেই সংঘর দৃষ্টিয়ান পড়িল লোক সংস্কৃতির যেখানে আলোচনা করা দেনার কাবুলিয়া ওপেট আমার একমিন চিফ একমিন মানসিংহ গিরকে মোরা অনুরোধ করল স্যার আজকার লোক সংস্কৃতি যে বিশুর যে বক্তব্য হান স্যার এতলে হবাইতে বলে অনুরোধ করল আনতে আমি অনুরোধ সাপেক্ষে বহুদিন পরে আজকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের লিভ ভিডিওত বিশু সংস্কৃতির যেখানি মোর চিন্তনখানি ব্যক্ত করে গিরিথানি যে কোনো জাতাহান দিকপাল পায় আর তাই দুহানোর গজে আহানজাতাই ভাষা ইমাঠার আর কাহানজাতাই সংস্কৃতি এ দয়ানি আমার অতি শক্ত স্তম্ভগী যেগির মাধ্যমে যে কোনো জাতাহান বিশেষ করে হুক্কাং জাতাহান নিয়ম পালয়া থার সুতরাং আমার যে ভাষা আমি যে হুক্কাং জনগোষ্ঠীর ভাষা যে কোনো কারণে আমি সরকারি স্বীকৃতি পেতে অতি হিমপিয়ার সরকারে আমারে স্বীকৃতিতে বহুত চিন্তা করে অনেক আন্দোলন করিয়া শহীদ তিনগড় বিনিময়েও এবাকে আমার পূর্ণাঙ্গ না পাসি কিয়া বলতে সরকারের সিদ্ধান্তর গজে সবসময় আহিব পড়ার তাই ও জনগোষ্ঠী হানোর ভোটারের সংখ্যা আমি কিন্তু ভোটারের সংখ্যা কমনে আমি আসামের বুকে অতি চেতনা সচেতন জাতিগোষ্ঠী আনি যাবে আসিলাং ও প্রেক্ষাপটে আজি আমার ঠারর স্বীকৃতি পান আর ইয়ার 2 নম্বর কথা অহেতায় এবারে কিন্তু সচেতন আসিলাং
এবাকে আমি সচেতন নাগই এবাকে আমি সচেতন তো আমি শেষিয়া গিয়া অচেতনের হুজগত আমি দাব দিয়ে আসি ফর দিয়ে আসি বাইয়া আসি যার ফলে আজকার প্রেক্ষাপটে সরকারে আমার যে কোনো ধরনের আমার যে বঞ্চিত করার বঞ্চনা করার ওই আমার আজকার অচেতন জাতিগোষ্ঠী শক্তই বইয়া লড়াই করানোর ক্ষমতা নেই যদিও আগে 70-80 দশকের 90 দশক পেয়া প্রায় 2000 দশক পেয়া আমি সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমি উবায়া আমি প্রতিবাদ করে পারেছিলাম সচেতন জাতিগোষ্ঠী আনি যাবে এবাকা আমি কিন্তু সচেতনার পদ্ধতি সেচিয়া বিভিন্ন স্বার্থে বিভিন্ন প্রতিহিংসার জ্বালায় বিভিন্ন ব্যক্তি স্বার্থে রাজনৈতিক কবলে পড়িয়া আজকাল যাতে আমি অচেতন অবস্থায় গিয়া আমার জাথানোর মাঠার আমি কিসাদে পাল করতাম এবং আমি বিবুলাইয়া পড়ে আসি সুতরাং তাছাড়াও যে কোনো বৃহত্তর জাতিগোষ্ঠী আমার কাদার থাইলে হুক্কাং জাতিগোষ্ঠী আমার ভাষাওয়ান আগ্রাসিত আগ্রাসন ভাষিক আগ্রাসনের কাবুলিয়াও ভাষাহান মিমুত যার্গা যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের কবলেও আমার ভাষাহান খানি মিমুত যার্গা যেমন সিলেটের গণভোট হন আমার রাজনৈতিক সিদ্ধান্ত হন সিলেটের গণভোটের পরে আমার জাতে হান দেশ বিভাগ অনার সময় অর্ধেক থাইলাং ভারতবর্ষে অর্ধেক গেলাগা পাকিস্তানে যার ফলে আমার ভাষিক সংখ্যা আমার ইমাঠার প্রাণীর সংখ্যা গিরিথানির সংখ্যা কমে গিয়া আমার জাতে হান ইমাঠারে হান ভোটারের সংখ্যা কমনিয়ে সরকারে আমার জাত ঠারে হান দিতে বহুত টালবাহানা করে সুতরাং ভাষাহান যে কোনো সময়েও আমি নিজরে পাল করতে গিয়া খানি আমার অসুবিধার মুখোমুখি অয়ার কিন্তু সংস্কৃতি এমন জিনিস হন যেহান পাল করতে গা সরকারের কোনো প্রয়াস নাইলেও নিজের প্রয়াস নিজের বিপ্লবর গতি যদি আমার সংস্কৃতি আমি যদি পাল করে যারগা তাইলে আমার সংস্কৃতি আনলো আমার জাতে আনার পরিচয় থদে পারি আর ইমাঠার পরিচয় দিতে গা বিভিন্ন বাধা বিপত্তি কিন্তু আমার সংস্কৃতি আনার পথগুলো বিপ্লবের মাধ্যমে যদি আমি যদি সংস্কৃতি আনার ধারাবাহিকভাবে যদি আমি যদি ব্যবহার করিয়া প্রদর্শন করিয়া বিভিন্ন জাতিগোষ্ঠীর মুখে প্রদর্শন আমি যদি মুঙে আগুয়ে যারগা তাইলে আজকাল সংস্কৃতি আনে আমার জাতে আনোর পরিচয় আন শক্ত করে দড়াইতই এ আনোর বলি আমি সংস্কৃতি আনো জাতা হানোর মেরুদণ্ড ই মাঠার যে সাথে মেরুদণ্ড সংস্কৃতি আনো আমার তদ্রব আমার মেরুদণ্ড সুতরাং আমি এবাকা আমার এই হুকাং জাতিগোষ্ঠী আমি সংস্কৃতি আমি যদি মুঙেদি যদি আগুয়ে যারগা আমার সংস্কৃতি আনরে অন্য জাতিগোষ্ঠী সরকারের মুখে অন্য সমাজের মুখে বা বহির্রাষ্ট্রে আজ যে সাথে আমার রাসলীলা বহির্রাষ্ট্রে যে বা প্রচার আছে আজও যে পেতে মাথায় এটা মণিপুরীদের রাসলীলা আজকের পরিচয় তাই মণিপুরীদের রাসলীলা আজ বহির্বিশ্বেও আমার ভারতবর্ষ ভারতে আজও আমার পরিচয় আমার সংস্কৃতি এই সংস্কৃতির ভিতরে আমার ধর্মীয় সংস্কৃতি বৈষ্ণব সংস্কৃতি এবং লোক সংস্কৃতি পড়েগা এই লোক সংস্কৃতি আনার পাড়া আনলে তাই অংশ আনলে তাই বিশু আজি আমি বিশুর গজে আমি আলোচনা করার জায়গা মি আজি বিশুর গজে খানি আলোচনা করিয়া এ লোক সংস্কৃতি আনার গজে বিশু শব্দ আয়া তাই বিশুব বিশুব বলতে আমি কি আনার পিয়ার বিশুব বলতে সমান ইকুয়েটার এনার দেয় ইকুয়েটার যেপেট দিনহানার রাতিয়ানোর যতহান দিনহান দীঘল ততহান রাতিয়ান যতহান দিনহান দীঘলর ঠিক সমান রাতিয়ানো ততহান দীঘলর ও দিনওয়ানের মাতিয়ার তাই বিশুব বৎসরে দিদিন সমান দিনহান সমান রাতিয়ানোর আর 21 মার্চ আর তাই 23 সেপ্টেম্বর সেপ্টেম্বরের 23 তারিখে দিনহানোর রাতিয়ানে পুরা সমান সমান 21 মার্চ আয়া দিনহানের রাতিয়ানে সমান সমান সুতরাং 21 মার্চের পরে আয়া
আমার সমাজ ব্যবস্থাপনায় কুঙ্গানরে সংস্কৃতি আন পালন করলে বিশুভ করে পারে আর ওয়া নির্ধারণ করতে গা করলা তাই বছরানোর লয়লা দিন ওয়ান 12 মুঙর 4 দিন মানে বাংলা নোয়া বছরের লয়লা দিন ওয়ানরে 4 দিন আনরে বিশু এ মার্চর 21 তারিখের পরে যেদিন দিনান সমান অর রাতিয়ানো সমান অর এহানোর পরে গিয়া বৈশাখর চৈত্র মাসের লৈলা দিন নান বৈশাখর 4 দিন আনরে উৎসবর আকারে ধারণ করিয়া এহানোর গ্রহণ করিয়া উপীপ করে তাই আমার তা বিশুভ সংক্রান্তি এহানোর মাত্র তাই বিশুভ সংক্রান্তি মানে দিনানোর রাতিয়ানোর সমানোর প্রভাব পানাত আমি বৎসরের লমলা দিন এবং পয়লা দিন ধরেছিল এহানোর বিশুভ সংক্রান্তি এহানোর মাত্র তাই আমি বিশু বিশুর পয়লাকার দিন হন বৎসরের লমলা দিন হন আমি চেরো বলিয়া যে পে চেরোর সংস্কৃতি আমি দিয়ে আসছি আমি কোনাগাত তো দিয়ে আসছি যে ও দিন হন আমার গড় দুয়ার আবিশ্যাং করিয়া পরিষ্কার করিয়া ইমাইন দলে হবা রাধাপুরা করিয়া আইটেম ওয়াইজ রাধাপুরা করিয়া আমি আমার জিতরাগা আমার লামর দৌগিরি থানিরে আমি প্রত্যেক গড়ের মুঙে প্রত্যেক গই তানরে বিদায় দিতে গিয়ে আমি সাদরে তানরে হবা খানি দেনা এবং আইটেম দেনা লাগে তাই 108 ঠান 108 ঠান আইটেম দেনা গড়াগত সম্ভবপর না গই কোনো সময়ে সম্ভবপর না গই ওয়ানোর কে বলি আমি পরম্পরা প্রথাত আমার এই লোক সংস্কৃতির পথাত আমি দেখতাম তাই আমার কারাবারার গড়ের লগে আমি হৌ বাজা বুজা হাব্বিতা বিনিময় করিয়া হাব্বিরে আওরা আদান প্রদান করিয়া আমি 108 আইটেম পুরানির হন্না করিয়ার যদিও নারিয়ার মন নালো কিন্তু 108 আইটেম দিয়া আমি 12 বাজির ঠিক মুহূর্ত বা 12:30 1টা নাগাদ আমি আমার লামর দৌতার আমি বিদায় দিয়ার এবং তানরে বিদায় দিতে আমি খুব যত্ন সহকারে হবা তানরে খানি দিয়া তানরে আমি বিদায় করিয়া এপেট এ লোকর সংস্থা কি আনন্দ হওয়ার যে আমার ভিতরে আমার পরস্পর সমাজে আনার পরস্পর মানুষের ভিতরে ঐক্যর সংহতি আনন্দ হওয়া দেয় এই চেরোয়ে বললে আমার বার্তান বহন করে সমাজ ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান নান সমাজ একতার ভিত্তিও একতা ঐক্যবদ্ধ নাইলে পরস্পর বিনিময় যদি ভাব নেয়র সমাজ প্রতিষ্ঠিত অনারে এন চেরোয়ে পড়লে আমার ইঙ্গিত দিল যে 108 আইটেম গোড়াগত সংক্রান্তির অসুবিধার কারণে কাদাবার আর গিরিগি থানি যাবা পরস্পর বিনিময় করতে হয় উপে অন্তপক্ষে 108 নাইলে গাও 30 সালের মতন ব্যবস্থা করে পারি আর এবং কাজ করতে গা আমি মন নাল্ল লামর্দ গিরিগি থানির আমি আবেদন করি আর যে আমি ফিজিক্যালি ধ্যানার লো চাক্ষু মানে আইগুলো আমি 108টা না মনাত্ম কিন্তু 108টা পান দান করিয়া আমি হাজিয়া ও গিরিগি থানের বিদায় দিয়া তাই পল্যাকার চেরোর পর্বহান জেহানাত দিতে গা গরুগড় গিরক এবং গিথানক দগে গিয়া হবা করে জাগাওয়ান পুষিয়া পাশিয়া হাজিয়া আমি দিয়ার এপেদ আমি দেখলাম তাই ঐক্যর সংস্কৃতি এবং সভ্যতার সংস্কৃতি এখানে আমি সভ্যতা দেয়ার তাই যে আমারে এবছরে আন হাবিয়ান যে দৌগিরি থানে বিভিন্ন সুখ দুঃখর মাধ্যমে লাল করে লাগা তানরে বিদায় দিতে গা আমি নিজের ব্যবহার গুড ম্যানার্স সভ্যতাহান প্রদর্শন করে যায় সভ্যতা এবং ঐক্যতার প্রতীক আমি চেরোত পেয়ে গেলাম এর পিছার দিনের তো আমার আরম্ভ হইতই বিভিন্ন অনুষ্ঠান তো এটা অনুষ্ঠানের ভিতরে আমার তা মেইন অনুষ্ঠান পড়ে তাই 10-25 খেলানি 10-25 যেপে খেলিয়ার এপেতে আমি মনে লাগতই এই 10-25 আমি ঘুরিগো পাহিতে আমি মহাভারতর পর্বে 10-25 খেলা হারলো সমস্ত পৃথিবীয়ান ধ্বংস করিল তাই 10-25 খেলা কিন্তু 10-25 খেলা আনরে আমার রাজা আয়কা রাজা লোকে যেটা রাজাশ্বরা ছিল তাই আনন্দের প্রভাব করে ব্যবহার করেছিল আনরে শকুনিগুলোকে তার বাগিনা দুর্যোধনের উস্কানি দিয়া এহানরে ধ্বংসর খেলা আনি যাবে রূপান্তরিত করেছে ওয়াল্ল যদিও এন রাজাশ্বরের আনন্দর খেলা আন
কিন্তু মহাভারতের পর্বে গিয়া এ আনজাতাই ধ্বংসের খেলা আন গিয়া, যার ফলে আমি কিন্তু মহাভারতের পর্বহানের অনুসরণ না করিয়া আমি রাজা রাজেশ্বরের আনন্দের পর্বহানের অনুসরণ করিয়া আমি আনন্দের উৎসব হিসাবে আনন্দের খেলায় থাইতে বা মনে করাই লাগতোই যে 10-25 খেলা হানে আমার তা মহাভারতের যুদ্ধে সমস্ত পৃথিবীর ধ্বংস এনে দিয়েছিল। সুতরাং আমি যে বাকা খেলিয়ার 10-25 আমার গিরিখানে খেলতরা বপা বুড়া বুজন আবাল বৃদ্ধ বনতা এবং বুজনের তো খেলতরা, নিঙল পেয়ে খেলতরা, সবে খেলতরা, গড়া খেলতরা, পুরুজলে খেলতরা, বিভিন্ন পর্বে বিভিন্ন ধাপে ধাপে খেলতরা এখানে আনন্দের পর্বহানাত নিয়া খেলতারাগা। এবং এপে মহাভারতের যে মহাপন অশীল যে শকুনিয়ে খেলতে খেলতে যুধিষ্ঠির বিমলা করিয়া ইভেন গৃহলক্ষ্মী দ্রৌপদীর জায়গা দাওহাত লাগিলা, দাওহায় লাগানোর পরে যে অপমান যে দ্রৌপদী অল্লি যে অপমানের বাতাবরণ আমি হাব্বে 10-25 খেলতে উহান চিন্তা করা লাগতো এ খেলাহান সাময়িক খেলাহান এন টাইম বিং খেলাহান ধরে 10-25 খেলতাই তা ও বিহুর টাইম উহাত খেলতাম বাকি সময় রেয়ারলি কিন্তু এহানোর যদি মৌতুব করে যে দরিয়ার নেশান করে দরিয়ার যদি জোহান মনে করে দরিয়ার তাহলে এই 10-25 খেলা আমার লোক সংস্কৃতি আনাত পড়লে গাও এই লোক সংস্কৃতি আমার সমাজে আনরে ধ্বংস করাইতে। সুতরাং আমি গিল্লা খেলতে বুঝনের দেখলাম গাওড়াপাড়ে দেহিয়ার, পুরুজেলে দেহিয়ার, বুড়াবুড়ি দেহিয়ার হাব্বিও পারে খেলতারা। আর এপে আমি গিল্লা খেলতে গা যদিও লোক সংস্কৃতি আন এপে বৈষ্ণব সংস্কৃতি আন বাপা হান দেহিয়ার কিসা দেহিয়ার বলতে যে বাকা গিল্লা খেলতারা বুজনে যে বা বিশেষ করে বুজন যে গিল্লা খেলতারা তুঙ্গে খেলান তুঙ্গে কার ওপে যে গুটিয়া গো অপোজিট পার্টির বিপরীত দলের গুটিয়া যে বাকা দানা তো খেতরা অপে যে গই খাড়ু গই যেগুলো গুটিও খাড় ওগরে ডিগল গইয়া সমান দিয়া বিনম্রভাবে ও যে খানা ওয়ানোর আচরণ ও গুটিও দাবান যে জিংল বা ও গুটিও খেলল ওয়ানোরে প্রতিশোধমূলকভাবে না নিয়া খেলার বাতাবরণ আগড়াগই ভক্তি করিয়া ও জয় পরাজয়ের বাতাবরণের প্রকাশ করে দিয়েছিল। এখন আমি কোনাকে দেখলাম বাবা সে খেললা ওবে আনোর লগর দেখলা আগই গুটিও খেলি আগই জিংলে যেগরে খেলল এ জিংলো ওই দিকে লইয়া এবার লইয়া আদর করে ভক্তি আন লইয়া ও খেলাহা যে গুটিও খেললা বা জিংলা আনন্দের বাতাবরণ এটা চমৎকার এক সংস্কৃতি হ্যাঁ। আমি সাথে খেলাই লাগতো যে এহানরে জোহানা করে খেললে কিন্তু অসুবিধা, কারণ আমি দেখার এহান 70-80-90 দশকে আমার গিরিথানি মাত্তানে থক নেই, আমার গিরিথানি জোহানোর 10-25 বাদ দিয়া তাসখেলা জিজ্ঞা তাসখেলা আনরে খানি খেললাও খাই নেশান করে খেলিয়া কর্মবিমুখ অসিলা কর্মসংস্কৃতি আম্পারে হারিয়া আজকার সমাজ বিভিন্ন প্রবলেমের মুখোমুখি হয়েছে আজও আছে যে আনার পরিণাম 80-90 দশকে আমার সমাজে গৃহীতা নিয়ে বেশিরভাগে নেশাই খানি বিশেষ করে তাস খেলা আকৃষ্ট আছে। সুতরাং নেশা খেলান আমি আমার আয়ত্ত না খেলান আমি নিয়ন্ত্রণ করা নি যেবা খেলান যেবা আমার নিয়ন্ত্রণ করতে হয় ও খেলা ওয়ান যতাই গঠনমূলক নাইয়া ওয়ান যতাই বিভ্রান্তিমূলক হইতই বা ধ্বংসমূলক হইতই। এপেট মি অনেক গৃহীথানিরে মি আহ্বান করি বা অনুরোধ করি মাফ করে দিবাং মি যে কথা মাত্র মাফ করে দিবাং গৃহীথানি যদি ভুল হইলেও যে অনেক চিন্তাবিদ অনেক ব্রিলিয়েন্ট মানুষ আমার সমাজের তাদের সুমি অনেক ব্রিলিয়েন্ট মানুষ তাস খেলিয়া সময় কাটাইলা চাকরি করলা ডাবদে চাকরি হাত পাইলা আস্থা রাতিয়ান তাস খেলিয়া মূল্যবান সময় নষ্ট করলা কিন্তু গিরিথানি আন হুনলে গিরিথানি খারাপ পেতে পারে মোর দৃষ্টিগুণত্ব মাতুরিয়ান অন্তপক্ষে খেলাহানে তানুরে আক্রমণ উহা প্রমাণর এ খেলাহানে তানুরে আক্রমণ করেছে খেলাহানে তানুরে নিয়ন্ত্রণ করেছে। এই যে গিরিথানি যে অফিসত্ব আনার পরে প্রায় 5-6 ঘন্টা রাতে নুয়ে 11টা-12টায় আয়তা এতে কি আনল গরুগর সিস্টেম আনার প্রতি আঘাত আহিল। 2 নম্বর যে ব্রিলিয়েন্ট গিরকাও সমাজের বউ হওয়া চিন্তা করিয়া
তা গিরকে যদি মূল্যবান কলমা ধরে পারল এ সময়ে আনি তার চিন্তা তার ব্রেইন বলো সমাজ অনেক উপকৃত অল্যাং হইস মি অনেক সমাজকর্মী দিয়ে আছো পুরোদা সমাজকর্মী দিয়ে আছো বা মধ্যম স্তরে অনেক সমাজকর্মী খুব মেধাবী সমাজকর্মী হুদ্দাত নেশা আনোর ছালে তাজকেলানি আনোর ছালে হবা বা চিন্তা থায়াও কলম লৌতা তথ্য আকারে থ দিয়া জ্ঞানার লাগা ওয়ান সমাজ তানুর ব্রেনুয়ার চিন্তা তো বহুত বঞ্চিত হইলা এনার বুগত কুঙ্গব আছিল তাস খেলা ওয়াল আজকার এ ভিডিওর মাধ্যমে আমি ব্রিলিয়েন্ট সমাজসেবী গিরিধানের আমি অনুরোধ করি গিরিধানে তাস খেলানোর সময়ান কম খরচ করিয়া খেলে কম খরচ করিয়া বাকি সময় যদি কলঙ্ক ধরে দিয়া সংসারের কাম করিয়া কলঙ্ক ধরে দিয়া সমাজের নাগান যদি গুরুত্বপূর্ণ দলিল দেওয়ার আজিকার আমার হুকাং যাতে হান তার লেখনিল বলিষ্ঠ ইয়া মুঙে কাকে গাড়ি পারতাম এহান আজিকার এ ফেসবুকের মাধ্যমে মোর আবেদন হা সুতরাং গিল্লা খেলা প্রসঙ্গে আমি হানাইলাম যে গিল্লা হান আমি মহাভারতের পর্বে নেগেটিভ যন্ত্র করে দিয়েছিলাম উত না গিয়া আমি রাজা রাজেশ্বর আগে তো স্পেস ক্লাসে ও ক্ষেত্রে ব্যবহার করা দিই এই গিল্লা খেলতে গা গিল্লা খেলানোর সময় প্রায় গড়াপে পুরিজলেও খেলতারা বুঝুন গড়াপে পুরিজলে কুম্বায় খেলতারা বুঝতে ঠিক সন্ধ্যাত অকরতাই অকরিয়া রাতি নুই ওই বেওয়াতাই সলকম চরকরাত নুকুল্লা সলকম চরকরাত নুকুলিয়া রাতে নুয়ে তো চর করে দিয়া ওদিন ঘরে ঘরে হমেই তাই প্রত্যেক গড় তাহলে নিষেধ নাও প্রত্যেক ওয়েলকাম করতাই তাও দৌহাই তাই যে অমুক গেইও তুমি সলকম চিপ বা হাফ বিঘি না নিয়োগা আমার তা সলকম নোরা পানি আছে বলিয়া বিভিন্ন অনুরোধ করিয়া আগত থ দিয়া বাকি হাফ বিরে সাদরে হাফ বিরে আদর করিয়া লাইট লাগিয়ে যেত আনতে লাইট লাগিয়ে গেলা আনতে হাফ বিরে আদর করিয়া সলকম চোর করিয়া আনিয়া এ সলকমে তাহলে ক্ষীরম করতাই তা কুম্বাকা হিনিয়া উনিয়া ক্ষীরম করিয়া দৌড়াং কাত করিয়া ক্ষীর খাইতে আইতা সুতরাং এ লোকসংস্কৃতির মাধ্যমে বারো আমার তা বৈষ্ণব সংস্কৃতি আনোর দর্শন দেহিয়ার যে এ লোকসংস্কৃতি আমার তা প্রভু ছাড়া আমার তা গতি নেই প্রভু বিনে আমার গতি নেই ওমানকা বলিয়া বারো ক্ষীর কাত করিয়া আমার প্রভুরাং ক্ষীর কাতরে আব্বে আমি ক্ষীরতা গ্রহণ করিয়া এগোতে বারো চেরোর দিন হুয়ান লামর্দ সমাধানার পরে বিদায়ী লামর্দ সমাধানার পরে আগত নোয়া বছরে যে আইতাই দৌয়ে তারে লামর্দ তারে সমাধানার কা বলিয়া গাঙ্গলর বুড়া বুড়ি ইমাইন দল বারো আমার বয়স্ক গিরিথানি তাই আব্বে গাঙ্গানোর দুই পার্টে গিয়া গাঙ্গানোর দুই সাইডে গিয়া আগতে গজে দে বা তলে দে গাঙ্গানে গিয়া তানু বিভিন্ন পূজা পার্বণ লামর দৌড়ে মক্কর তারা বিদায়ী ওনার পরে প্রজাতি বিদায় হইলা এরপরে তাহু দিনওয়ান মক্কর তারাগা যে আল্লাহ লামর দৌড়ে তারা আমি মক্করিক বলিয়া তানু পূজা পার্বণ গাঙ্গানোর এমুরে পূজাহান দিতে আহান হৌমুরে পূজাহান দিয়া বারো ভগবান শিব আমার লোক সংস্কৃতির আমার আর এক ভগবানের দেহার তাই আমি বিষ্ণু দেহার তাই বৈষ্ণব সংস্কৃতির ফালল আবার লোক সংস্কৃতির ফালে আমার ভগবান শিব শিব গির করে প্রত্যেক গাঙে শিবর আমার মন্দিরে অথাইত ও শিবর মন্দিরে গিয়া শিব বাবারে পূজা করিয়া গাঙ্গানোর দিয়েও পটে আমার লামর্দ হমা দিয়া কোনটাই হমায় তাই ও গাঙ্গানোর বুজন গিরিথানি ইমাইন দল থাই তাই আমার বুজন গিরিথানি থাই আহ দিয়া হমা দিয়া লামর দৌড়ে মক করলা যে আমার লামায়াত আলিয়াই দেবতারে সম্ভাষণ করিয়া মক করানি ওল এরপরে আহেলতাই আমার গিল্লার পরে আহেলতাই আমার নিয়ম গিল্লা খেলা এরপরে বিভিন্ন খেলাধুলা চলতই গিল্লা নিয়মের ভিতরে গিল্লা বন্দি কবাডি এটা খেলতাই মুনির ভিতরেও গিল্লা বন্দি কবাডি খেলতাই মুনির ভিতরে গিল্লা খেলা আমি দেখলাম এই গিল্লা খেলান আমার বহুত সংস্কৃতিমূলক খেলান বহুত সংস্কৃতি আছিল এই গিল্লা খেলানোর মাধ্যমে আমি কিয়াং করলাম আমি বৈষ্ণব ভাব দেখলাম যে মৈশর অরিঙর না মৈশর হিঙ্গল গিল্লা করলাম উপেক্ষা লপেত পরস্পর জয় বিজয়ের মুহূর্ত ভানাত আমার তা বৈষ্ণব ভাবল আগরা ওই ভক্তি করলাম
এখানে আমি দেখলাম যে প্রত্যেক লোক সংস্কৃতি আমার বৈষ্ণব সংস্কৃতি আমার আছে। এবার আমি দেখি যে বেয়াপাই যে গিল্লা খেললা, বেয়াপাই যে বন্দি খেললা, এখানের লাভবান কি হান যে বেয়াপার বন্দি খেলা গিল্লা খেলার মাধ্যমে তানুর ক্রিয়াঙ্গন অল ক্রীড়া অল লগে পরস্পর মিলন, পরস্পর সংহতি, গাঙ্গনের ভিতরে সংহতি ঐক্য বজায় থাকে। এটা গিল্লা 10-25 এতালেও আমার তা গাঙর ভিতরে সংহতি ভাব থাকে। তদ্রুপ বেয়াপার গিল্লা বন্দি কবাডি খেলার মাধ্যমেও গাঙ্গরে আমার সংহতির ভাব বজায় থাকে। কারণ এহান হাইয়ান যে যেবা নিঙল পিগিরি যেবা এক ওই তারা ও গাঙ্গুয়ান ও সমাজওয়ান ঐক্যবদ্ধ হইতে নিয়মহীন না পেয়ার। কিন্তু মুনি যদি ঐক্যবদ্ধ তারা আর নিঙলবি যদি ঐক্যবদ্ধ নাই তারা তাহলে ঐক্যবদ্ধ সমাধান করতে খানি জটিলতার মুখামুখি দেই। হ্যাঁ মানে নিঙলপির ঐক্যবদ্ধ হইলে কিন্তু মূল্যবান এবং ঐক্যবদ্ধ সমাধান হইতে আমি নিয়ম আগুয়া মুঙে দেখিয়া এহাঁকা বলিয়া বেয়াপাই এক গিল্লা বন্দি কবাডির মাধ্যমে আমার এই খেলাটা খেলিয়া ঐক্য ও সংস্কৃতির বাপফান থইতরা বারো অনেক গাঙে দে সংগঠন যেমন ক্লাব থার। হ্যাঁ হয়তো মি আমার গাঙে দে আছো, আমার গাঙে দীপ্তি ক্লাব অ্যান্ড লাইব্রেরি আছে। আমার গাঙে হানে এই লাইব্রেরি হয় বৎসরের প্রত্যেক বিশুর উৎসবে আনাত বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আসর করাইল। অঙ্ক দৌড়, গান দৌড়, নাচ দৌড়, কবিতার আসর, গল্পের আসর, মানে সঙ্গীতের আসর, বিভিন্ন রকম প্রতিযোগিতার আসর দিল। এতে কি নয় আমার সবেতা ও গাঙানোর সৌতা ট্যালেন্ট তাদের প্রতিভা বিকাশ করার সুযোগ পেলাম। একদিকে চেরোর উৎসব হয়, বিশুর উৎসব হয়, আর একদিকে ট্যালেন্ট নুকুলেন অঙ্ক দৌড়, অঙ্কে কুমার ট্যালেন্ট হাব্বির মুঙাত প্রকাশ হইবে ও গাঙর গিরিধানে ও সৌর প্রতি দৃষ্টিভঙ্গিয়ান পরিবর্তন হইতে তার বিভিন্ন প্রতিযোগিতা সৌর বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সৌর মেধা প্রতিভা প্রকাশ হইয়া আহিল। যার ফলে ও সৌতারে সামগ্রিকভাবে হাব্বিয়াই যত্ন করিয়া ভবিষ্যতে উগ সমাজর হওয়ামান হয়ে যাবে উপস্থাপিত পারে। এপে সংগঠন দীপ্তি ক্লাব অ্যান্ড লাইব্রেরি আমার গাঙর সংগঠন দেখলাম তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল। যারা মি আজকার দিনে মি আমার গাঙর বা আমার লয়ার প্রত্যেক লয়ার কমিটি আকিয়ান সংক্রান্তি থক। যেমন আমার অসমিয়ায় যাবাকা বিহু উৎসব করতরা অপিত তানোর বিহু কমিটি করতরা কমিটি করিয়া তানো শৃঙ্খলাবদ্ধভাবে ওয়ানরে ম্যানেজ করে নিতে এবং বিহু ওয়ানরে আজিকার পৃথিবীর মঞ্চে বহু জাত কাকলা একমাত্র তানোর সংগঠিত তানোর ম্যানেজমেন্টের মাধ্যমে। কারণ মি আজি আবেদন করি তাই যে প্রত্যেক লয়াত বিভিন্ন গাঙে মিলিয়া কমিটি করিয়া বিশু কমিটি করিয়া যদি প্রত্যেক ইভেন্ট 10-25 গিল্লা বন্দি ফুটবল ভলিবল হাব্বি যদি ইভেন্ট যদি আমি এই বিশুর সময় আনাত আগে তো ওয়েল প্ল্যান করে ওয়েল চক করে যদি আমি আগুয়ে জায়গা তাইলে আজকাল ক্রীড়া সংস্কৃতি আমার তা মুঙে দে আগুয়ে জিতইয়া এবং আমার সমাজে অনেকের যে ফাটলা দৌড়েছে আত্ম মুক্তি পেয়া ঐক্যর বোধ আমি গিয়া পারতাম আইয়া। কারণ সমাজ অনেকের ভাব প্রবল, সমাজের অনেকের ভাব প্রবল যে কারণে আমার রাজনৈতিক শিকার আমি বহু জায়গাত অয়ার এই হাত তো আমি মুক্তি পেতে গেলাম। আমি আহ্বান করি তাই সমাজের বিভিন্ন লয়ার বিভিন্ন গাং মিলিয়া সংগঠন করিয়া ক্রীড়া এটাও সংঘবদ্ধভাবে প্ল্যান ওয়াইজ যদি আমি আয়োজন করি আর ক্রীড়া আমার নৃত্য সংস্কৃতি বা বন্দি বা বিভিন্ন সংস্কৃতি আমি যদি দলবদ্ধভাবে আমি যদি করি আর আয়োজন করি আর ম্যানেজমেন্ট করি আর তাহলে কী হইতো সংহতির বাপ আয়তো আগতে আর কাউতে ক্রীড়া প্রতিভানুকূলতায় এবং এহানো আর প্লেয়ার যে আজি IPL চেয়ার আজি বিভিন্ন খেলা চেয়ার গাঙ্গর একার গাঙর সব অবহেলিত গাঙানোর সোয়া অনুকূলে আজি IPLর প্লেয়ার আছে এহান কোন প্রকার ট্যালেন্টে আমি জাজ করে পারতাম আইতা এই ট্যালেন্টে আইতে যেভাবে আমি মনে সংঘবদ্ধভাবে কালেকটিভলি যেভাবে আমি যদি মনে আমি ইভেন্ট যদি করবি আর বিভিন্ন ইভেন্ট যদি করবি আর এচের উপলক্ষে বিশু উপলক্ষে তাহলে একদিকে আনন্দ আমোদ প্রমোদ
আরেকদিকে ঐক্য, আরেকদিকে ট্যালেন্ট, প্রতিভার বিকাশ। ও প্রতিভা আমরা আমি হাবি বাংলা যদি মুঙে দিন আরগা, তাহলে ও ক্রীড়া জগতের যে প্রতিভাশালী ও খেলোয়াড়গুই ভবিষ্যতে তার কর্মসংস্থান ওইতই অনার পরে হয়তো সুযোগ পেলে ও এলাকা ওর বহু আহলে গজে উন্নতি করে দেয় পারত গিয়া এহানোর কাবুলিয়া আজিকার এ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যে আয়োজিত যে বক্তব্য হানোর মাধ্যমে আমি আবেদন করি তাই যে আমি সমাজের প্রত্যেক লয়াত মেহেরপুর, প্রতাপগড় বা প্রতাপগড় যে এরিয়া ডাঙর দুহান বা আমার বিক্রমপুর বা আমার জাপির বন, নরসিংপুর, প্রত্যেক এলাকার যদি আমি যদি বিশু কমিটি এখানে যদি করে পারি আর এন মোর চিন্তাহান বাস্তব কিনা ওয়াঙ্কিরি থানে চিন্তা করতাম আমি যদি প্রত্যেক এলাকায় যদি বিশু কমিটি আমি যদি করতে পারি আর কালেকটিভলি আমি যদি প্ল্যান যদি করি, আমি যদি আমার এই বিশু উৎসব যদি ক্রীড়া সংস্কৃতি যদি করি এই জায়গা, তাহলে পল্লাই লাভ হইতে ঐক্যের লাভ পান। আমি সমাজে যে অনৈক্য নেই না মাতলে অনৈক্য নেই অস্বীকার করাই নাড়তাঙাই, অনৈক্য আছে ওয়ান আমি স্বীকার করাই লাগতো। এবং এহাত তো মুক্তি পেতে গেলে আমার কমন ভেঞ্চার, কমন ফ্রন্ট, কমন কালচার, কমন ইউ ক্যান সে অর্গানাইজেশন। সুতরাং বিশু যদি আমি লয়াভিত্তিক যদি কমিটি কেন করি আর তাদের যদি আমি ট্যালেন্ট যদি নিকালে, প্রতিভাশালী 10-15 ট্যালেন্ট নিকালে, বন্দি খেলার ট্যালেন্ট নিকালে, রানিং রেসের ট্যালেন্ট নিকালে, বিভিন্ন ট্যালেন্ট, ক্রিকেটেও খেলে দরকার হলে বিভিন্ন ট্যালেন্ট খেলে যদি এ সময় আমি যে প্রতিভা বিকাশ করে দিতে পারি আর গা, একদিকে বিশুর আনন্দ পেতাঙাই, আরেকদিকে ঐক্য পেতাঙাই, আরেকদিকে আমি পেতাঙাই তাই প্রতিভার বিকাশ। সুতরাং আজিকার দিনে আর ইমা দশমীর ইমার বিজয়ার দিন নান, ইমার গমনের দিন নান, মানুষ হাবি ব্যস্ত আছে ইমারে বিদায় দান রাখা বলিয়া এহানি মাতিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যে আয়োজিত যে আজিকার যে সিরিজ অফ টক্স, কালি আমার আমদালগুলোকে আইতেই পারি আমি হুল্লু আমার মানুষে মাতলো, এর পেশার দিন আমার আইতে বিষ্ণুপ্রসাদ। সুতরাং এর সাথে চিন্তন মাধ্যমে আমি যদি আলোচনা যদি সুযোগ করি আর তাহলে সমাজ বহুপকৃত হয়তই এহান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আমার সমাজের মিঙাল হইয়া জায়গা এহান আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আমি থাকার না থাক, আমি তাদের সাধুবাদ না থাক এহানি মাতিয়া মোর আজকার আলোচনা এপে লম করল।